ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের যখন নামাজ শেষ হবে, যখন ইবাদত শেষ হবে, তখন সাথে সাথেই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফদলের উদ্দেশ্যে, আমার বিশেষ করে রিজিকের উদ্দেশ্যে বা উপার্জনের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে দানের যে উৎস আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, তার মানে এখান থেকে আমরা বুঝলাম আমরা উপার্জন করতে হবে, উপার্জন ছাড়া আমরা থাকতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা সূরায়, সূরা নজমের 39 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুই দিই, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। মানুষ যতটুকু চেষ্টা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটুকুই দিই। তাহলে আমরা এই আয়াতের ভিতরে দুইটা দানের উৎস পেলাম। তার ভিতরে সর্বপ্রথম পেলাম মা কাসাবতুম, আমরা উপার্জন করতে হবে, আমরা আয় করতে হবে, আমরা ইনকাম করতে হবে, শুড বি রান, আমরা ইনকাম করতে হবে। এরপরে দুই নাম্বার যে উৎস দানের, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা আখরাজা লাকুম মিনাল আরদ, বিশেষ করে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমি থেকে বা জমিন থেকে আমাদেরকে যা দেয়, যা উৎপন্ন হয়। এখানে আমরা বুঝলাম প্রথম যে উৎস সেটি হচ্ছে আমরা নিজেরা ইনকাম করতে হবে, পরে যে উৎস সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমরা উৎপন্ন করতে হবে, মানে বিশেষ করে কাজ করে, বিশেষ করে সার্ভাইভ করে আমরা এই জমিনের ভিতরে ফসল উৎপন্ন করতে হবে। মানে কৃষি কাজের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনিবেশ করলেন। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বানালাম ছাদ হিসেবে, এরপরে আসমান থেকে আমি পানি বর্ষণ করে, পানি দিয়ে, রহমতের পানি দিয়ে, বরকতের পানি দিয়ে তোমাদের জন্য, তোমাদের জীবন জীবিকার জন্য আমি শস্য উৎপন্ন করি, আর ওই শস্য থেকেই তোমরা তোমাদের জীবন নির্বাহ করো। সুবহানাল্লাহ।